আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। আজকে যে বিষয়ে আলোচনা করব এটা হইল হজর ফজিলত। হজ কারার উপরে ফরজ, হজর ফরজ কয়টা, হজর ওয়াজিব কয়টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হজের মকবুলের প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছুই নয়। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস। হজ যে সময় মকবুল হয়, মকবুল মানে বুঝলানি কবুল হয়, এটার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়। যারা হজ পালন করে তাদের সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। হজ না করার পরিণাম কিতা? যেমন কোনো মানুষের তার সামর্থ্য হয়ে গেছে, তার ঋণও নাই, ঝামেলা নাই, হজ তরককারীর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সরই ওজর বা কঠিন রোগ অথবা অত্যাচারী শাসক হজে বাধা দেয়া ছাড়া ফরজ হজ হইতে বিরত থাকে, কোনো অত্যাচারী শাসককে যদি ফরজ হজ বাধা দেয়, হজ হইতে বিরত থাকে, তবে সে আবার কইরা যে যদি কোনো ব্যক্তি সরই অজর বা কঠিন রোগ অথবা অত্যাচারী কোনো শাসক হজে বাধা দেয়া ছাড়া ফরজ হজ হইতে বিরত থাকে, তবে সে ইহুদি বা নাসারা হয়ে মারা যাক, আমার কোনো আফসোস নেই। দারামি। হজ কাদের উপরে ফরজ? যাদের হজের সকল খরচ তথা মক্কা শরীফে যাওয়া আসার ব্যয়, নিজের অনুপস্থিতি থাকা অবস্থায় সংসারের খরচে বহনের সামর্থ্য, শারীরিক দিক থেকে সম্পূর্ণ সক্ষম, পূর্ণবয়স্ক, জ্ঞানী, এইরকম মুসলমানদের উপর একবার হজ পালন করা ফরজ। ফিকুল মুয়াস্সার। হজ কারার উপরে ফরজ কইরা, যারা সকল খরচ মক্কা মদিনার যে যাওয়া আসার খরচ আছে সব খরচ ব্যয় করতে পারে, সক্ষম আছে, পূর্ণবয়স্ক, জ্ঞানী উপরে, জ্ঞানী তার উপরে কিতা হজ করা ফরজ। হজর ফরজ হইল তিনটা: এহরাম বাঁধা, আরাফায় অবস্থান করা, আর তাওয়াফে জিয়ারত। তাওয়াফে কিতা জিয়ারত করা। আল্লাহ তাআলা আমরারে আমল করার তৌফিক দান করুক।